কতবার এমন হয়েছে আপনি ট্রেন্ড লাইন ড্র করে ঠিকমতো এন্ট্রি নিয়েছেন, সবকিছু পারফেক্ট মনে হয়েছে, কিন্তু হঠাৎ প্রাইস আপনার সেই লাইন ব্রেক করে উল্টা দিকে চলে গেল। আপনার লস হলো, হতাশা এলো, আর আপনার মনে হয়েছে মার্কেট যেন আপনাকে দেখে হাসছে। আসলে ভুলটা আপনার এন্ট্রিতে নয়, ভুলটা সেই লাইনে বিশ্বাস করাটা। কারণ সত্যিটা হলো মার্কেট কখনো আপনার ট্রেন্ড লাইন মেনে চলে না। তাই আজকে আমরা জানবো কেন ট্রেন্ড লাইন বারবার আপনার স্টপ লস হিট করায় আর কিভাবে আপনি এই ট্র্যাপ থেকে নিজেকে মুক্তি করতে পারবেন ইনশাআল্লাহ। লেট মি এক্সপ্লেইন। আমাদের নতুন সিরিজের ফার্স্ট লেসনটা হচ্ছে ট্রেন্ড লাইন নিয়ে। তো এই ভিডিওর ফার্স্ট পার্টে আপনারা জানবেন কেন আপনাদের ট্রেন্ড লাইন ইউজ করা উচিত না। আর সেকেন্ড পার্টে আপনারা জানবেন ট্রেন্ড লাইনের পরিবর্তে আপনারা কি ইউজ করতে পারেন। তো ফার্স্টে আমাদের জানতে হবে ট্রেন্ড লাইনটা কি। তো ট্রেন্ড লাইনটা এটা এমন একটা কনসেপ্ট যেটা রিটেল ট্রেডাররা সবচেয়ে বেশি ইউজ করে থাকে আর স্মার্ট মানি ট্রেডাররা এটা মোটেও ইউজ করে না। তো এই কনসেপ্টটা কি আসলে? ট্রেন্ড লাইনের কনসেপ্টটা হলো কিছু লো আর কিছু হাই কানেক্ট করে যে একটা লাইন পাওয়া যায় ওটাকেই রিটেল ট্রেডাররা ট্রেন্ড লাইন বলে থাকে। যেমন আমি যদি এখানে কিছু লো ড্র করি এভাবে মার্কেট ওঠার সময়, তো ওরা করবে কি নিচের লো গুলাকে কানেক্ট করে এভাবে একটা লাইন ড্র করবে। সবগুলা লো প্রায় কাছাকাছি থাকে লাইনের। তো তখন ওরা এটাকে ট্রেন্ড লাইন বলে। তো ট্রেন্ড লাইন ওরা কেন ড্র করে থাকে? কারণ ওরা এটা বিশ্বাস করে যে নেক্সট টাইম প্রাইস যখন আবার ওই লাইনের কাছাকাছি আসবে ওখান থেকে ওরা যাতে বাই দিতে পারে, কারণ মার্কেট ওখান থেকে বুলিশ হবে এটাই ওরা বিশ্বাস করে। আর এই কারণেই ওরা ট্রেন্ড লাইনটা ড্র করে থাকে। তো এটাকে একটা বুলিশ ট্রেন্ড লাইন বলা হয়। আর এটার অপোজিটটা হচ্ছে বেয়ারিশ ট্রেন্ড লাইন। আপনারা বুঝতেই পারছেন মার্কেট যখন নিচের দিকে যেতে থাকে তখন ওরা করে কি এখানে কিছু হাই থাকে, হাই গুলোকে ওরা কানেক্ট করে একটা লাইন দিয়ে, আর ওইটাকে ওরা বলে বেয়ারিশ ট্রেন্ড লাইন। তো ওদের এখানে বিশ্বাস এটাই যে প্রাইস নেক্সট টাইম যদি আবার এখানে আসে মার্কেট এখান থেকে সেম জায়গা থেকে আবার বেয়ারিশ হবে। ইন রিয়ালিটি মার্কেট আসলে এভাবে মুভ করে না। সিম্পল একটা লাইন দিয়ে আপনি কখনো মার্কেটের ডাইরেকশন আসলে প্রেডিক্ট করতে পারবেন না। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই যে ট্রেন্ড লাইন আসলে কতটুকু কাজ করে, তখনই আমরা বুঝতে পারবো যে এটা আমাদের ইউজ করা উচিত নাকি উচিত না। তো এটা বাংলাদেশের স্টক মার্কেটের চার্ট। এখানে আমি কিছু লো দেখতে পাচ্ছি। তো আমি এই লো গুলোকে এখন কানেক্ট করতে চাইবো। কানেক্ট করে আপনাদেরকে দেখাবো যে ট্রেন্ড লাইনটা কতটুকু কাজ করলো। এটা হচ্ছে ফার্স্ট লো, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড লো। তো এই ৩ টা লোকে আমি এক জায়গায় করলাম, একটা লাইন ড্র করলাম। এটাই হচ্ছে রিটেল ট্রেডারদের ট্রেন্ড লাইন। তো রিটেল ট্রেডারদের সিস্টেম বা ওরা যেটা বিশ্বাস করে সেটা হলো নেক্সট টাইম প্রাইস যদি এখানে আসে তাহলে প্রাইস এখান থেকে বুলিশ হবে আর ওরা বাই দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি মার্কেট এখান থেকে আসলে বুলিশ হয়নি। তাহলে হয়তো ট্রেন্ড লাইন কাজ করলো না, এটা আমরা বলতে পারি। আবার ওদের ট্রেন্ড লাইন যখন ব্রেক হয়, মার্কেট যখন ট্রেন্ড লাইন ব্রেক করে নিচে চলে যায় বা উপরে উঠে যায়, তখন আবার ওরা এটাও বিশ্বাস করে যে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, তাহলে মার্কেট বুলিশ থেকে এখন বেয়ারিশ হচ্ছে। তাহলে ধরে নিলাম যে এখানে ট্রেন্ড লাইন যেহেতু ব্রেক হয়েছে তো মার্কেট এখন বেয়ারিশ, আমাদের সেল ট্রেড নেওয়া উচিত। তাহলে আমরা চলেন একটা সেল ট্রেড নিয়ে দেখি। এখানে যদি আমি কোথাও সেল এন্ট্রি নিই, আমি এখানে স্টপ লস দিব বা আমি এখানে কোথাও স্টপ লস দিব আর আমার টার্গেট থাকবে 2% বা 3% যতটুকু নিতে পারি। কিন্তু আমরা এখানেও দেখছি যে মার্কেট তো এটাও কাজ করলো না। তো আমি এখানে যদি ট্রেন্ড লাইনের উপর বিশ্বাস করে বাই দিয়ে থাকতাম, ওটাও কাজ করেনি। ট্রেন্ড লাইন ব্রেক হয়ে গিয়েছে এটা বিশ্বাস করে আমি যদি আবার সেল দিয়ে থাকতাম তাহলে আমরা দেখতে পাচ্ছি ওটাও কাজ করেনি। তো এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই একটা এক্সাম্পল দিয়ে যে ট্রেন্ড লাইন ঠিকমতো কাজ করে না। তো এটাই গেল একটা বুলিশ ট্রেন্ড লাইন, যে বুলিশ ট্রেন্ড লাইনটা মার্কেটকে বুলিশও করতে পারেনি, যে বুলিশ ট্রেন্ড লাইনটা ব্রেক হওয়ার পর মার্কেটকে বেয়ারিশও করতে পারেনি। এবার দেখি একটা বেয়ারিশ ট্রেন্ড লাইন দেখতে কেমন হয়। তো এখানে আমি ২ টা হাইকে কানেক্ট করে একটা ট্রেন্ড লাইন ড্র করেছি। তো এই ট্রেন্ড লাইনটাকে রিটেল ট্রেডাররা বেয়ারিশ ট্রেন্ড বা বেয়ারিশ ট্রেন্ড লাইন বলে থাকে। তো ওদের সিস্টেম হলো যেটা ওরা বিশ্বাস করে সেটা হচ্ছে এই ট্রেন্ড লাইনটাকে প্রাইস যখন টাচ করবে মার্কেট ওখান থেকে আবার বেয়ারিশ হবে। তো ওরা সেল দিতে চাইবে। তো এটা ছিল ট্রেন্ড লাইনের ফার্স্ট পয়েন্ট। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। এই ২ টাকে কানেক্ট করে আমরা এখানে একটা ট্রেন্ড লাইন পেলাম। তো রিটেল ট্রেডাররা এখন এই জায়গাটাতে সেল দিতে চাইবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা সেল দিতাম ট্রেন্ড লাইনের উপর বিশ্বাস করে তাহলে আবার আমাদের স্টপ লস হিট করত। তো এখানে ইজিলি বোঝা যাচ্ছে আপনি এটা বুলিশ ট্রেন্ড লাইন মার্ক করেন বা বেয়ারিশ ট্রেন্ড লাইন মার্ক করেন, একটা ট্রেন্ড লাইনও ঠিকমতো কাজ করছে না। তো এটা একটা রিজন কেন আপনার ট্রেন্ড লাইন ইউজ করা উচিত না। ট্রেন্ড লাইনকে আপনি ট্রাস্ট করতে পারবেন না আর ট্রেন্ড লাইন দিয়ে আপনি কখনো মার্কেটের ডাইরেকশনও প্রেডিক্ট করতে পারবেন না। এবার আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি যেখানে আসলে ট্রেন্ড লাইন ঠিকমতো কাজ করেনি। এটা হলো ফরেক্স এর একটা চার্ট, এটা ইউরো ইউএসডি। আমরা এখানে একটু ট্রাই করে দেখি ট্রেন্ড লাইন কতটুকু কাজ করে। তো এখানে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করেছি, আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা লো কানেক্ট করে। তো ট্রেন্ড লাইনের বাই ডেফিনিশন রিটেল ট্রেডাররা যেটা ইউজ করে থাকে সেটা হচ্ছে ট্রেন্ড লাইন যখন প্রাইস আবার টাচ করবে ইন ফিউচার তখন ওই জায়গাটাতে ওরা বাই বা সেল দিয়ে থাকে। তো যেহেতু এটা একটা বুলিশ ট্রেন্ড তো এখানে ওরা ট্রাই করবে কিভাবে বাই ট্রেড নেওয়া যায়। তো প্রাইস ইন ফিউচার কোন একটা সময় এসে প্রাইস এখানে টাচ করেছে, তো এখানে আমাদের এখন বাই দিতে হবে রিটেলদের স্টাইলে। তো আমি এখানে ট্রাই করে দেখি বাই দিলে আমার কতটুকু প্রফিট হতো। আমি এখানে যদি এন্ট্রি নিতাম আর আমি এই জায়গায় এই লো এর নিচে কোথাও স্টপ লস দিতাম আর আমি যদি টার্গেট করতাম কোথাও উপরে, আমি দেখতে পাচ্ছি যে প্রাইস কখনো আমার টার্গেটে পৌঁছায়নি আর প্রাইস উল্টা নিচের দিকে এসে আমার স্টপ লস হিট করেছে। তো এখানেও প্রমাণ করে যে ট্রেন্ড লাইন ঠিকমতো কাজ করছে না। অনেকে হয়তো বলবে যে না মার্কেট এখানে বুলিশ ছিল না, যেহেতু ট্রেন্ড লাইন ব্রেক করেছে মার্কেট এখন বেয়ারিশ, আমার একমাত্র সেল ট্রেডই নেওয়া উচিত, এখানে বাই ট্রেড নেওয়া উচিত না। তো ওইটাও একটু চেক করে দেখি যে মার্কেট আসলে যদি সেল ট্রেড নিতাম কতটুকু কাজ করতো। তো যেহেতু ট্রেন্ড লাইন ব্রেক করেছে আর ওরা বিশ্বাস করে রিটেল ট্রেডাররা যে ট্রেন্ড লাইন ব্রেক করার পর ডাইরেকশনও চেঞ্জ হয়, ট্রেন্ড লাইন ব্রেক করার পর মার্কেট যদি বুলিশ থাকে বুলিশ থেকে বেয়ারিশ হয়ে যায়, তাহলে আমরা এখানে একটা সেল ট্রেড নিয়ে দেখি। তো এখানে যদি আমি সেল ট্রেডটা এন্ট্রি নিই আর এখানে হাই এর উপরে স্টপ লস দিই, তারপর নিচে যদি কোথাও টার্গেট করি, এখানেও আমি দেখতে পাচ্ছি যে আমার সেল
রিটেল ট্রেডটাও কাজ করেনি। আল্টিমেটলি প্রাইস উপরে গিয়েছে, আমার স্টপ লস হিট করেছে, তারপর হয়তো এখন নিচে আসা শুরু করছে। তো এখান থেকে দেখে আমরা ইজিলি বুঝতে পারছি যে ট্রেন্ড লাইন কাজ করে না। আপনাদের মধ্যে কেউ এরকম থাকতে পারে, র‍্যান্ডম কিছু পিকচার আমাকে সেন্ড করে বলতে পারেন যে ট্রেন্ড লাইন এখানে কাজ করেছে, ওখানে কাজ করেছে, এই মার্কেটে কাজ করে, ওই মার্কেটে কাজ করে। হ্যাঁ, ট্রেন্ড লাইন 100% কাজ করে না আমি এটা বলছি না। ট্রেন্ড লাইন কাজ করে 20-30% অফ দ্য টাইম দেখবেন ট্রেন্ড লাইন আসলেই কাজ করে। কিন্তু আপনি নিজেকে কোয়েশ্চেন করে দেখেন, আপনি কি এমন কোন টেকনিক ইউজ করতে চান যেখানে ওইটার স্ট্রাইক রেট হচ্ছে বা ওইটার রাইট থাকার চান্স হচ্ছে মাত্র 20% বা 20-30%? জি না, আমরা এমন কিছুই চাই না যেটা এত কম কাজ করে। আমরা এমন জিনিস ইউজ করতে চাইবো যেটা 70% অর 80% কাজ করবে। আর ওই জিনিসগুলাই আপনাকে লং টার্ম এই মার্কেটে সাস্টেইন করতে হেল্প করবে ইনশাআল্লাহ। আপনার এমন কিছু ইউজ করতে হবে বা এমন টুল বা টেকনিক শিখতে হবে যেগুলা খুব বেশি সময় কাজ করে, যেগুলো প্রবাবিলিটি আপনার ফেভারে থাকে। 70% 80% কাজ করে এরকম জিনিসগুলাই আমরা ইউজ করতে চাইবো। যেগুলো 20% 30% কাজ করে ওরকম জিনিস আমরা ইউজ করতে চাইবো না। তো এটা ছিল একটা খুবই ভালো এক্সাম্পল যেখানে আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ড লাইন ঠিকমতো কাজ করে না। তো আরো কিছু এক্সাম্পল দেখি কেন আমাদের আসলে ট্রেন্ড লাইন ইউজ করা উচিত না। এটা হলো গোল্ডের চার্ট। গোল্ড আপনারা অনেকেই ট্রেড করে থাকেন। অনেকেরই ফেভারিট একটা চার্ট গোল্ড, সবাই ট্রেড করতে চায়। তো গোল্ডেও আমি একটা ট্রেন্ড লাইন ড্র করেছি। তো আমি আপনাদেরকে এখন একটা ডিফারেন্ট রিজন দেখাবো কেন আপনার আসলে ট্রেন্ড লাইন ট্রেড করা উচিত না। তো এইখানে আপনি দেখেন ট্রেন্ড লাইনের ফার্স্ট পয়েন্ট হচ্ছে এই জায়গায়, ট্রেন্ড লাইনের সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই জায়গায়। রিটেল ট্রেডাররা যেভাবে ট্রেন্ড লাইন ড্র করে ওভাবেই ট্রেন্ড লাইনটা ড্র করেছে, এখানে কোনো মিস্টেক নাই। এভাবেই রিটেল ট্রেডাররা ট্রেন্ড লাইন ড্র করে থাকে। তো ওরা বলে প্রাইস যখন থার্ড টাইম বা ফোর্থ টাইম ওই ট্রেন্ড লাইনকে আবার টাচ করতে আসবে তখনই আমাদের আবার বাই দেওয়া উচিত। যদি এখানে ট্রেন্ড লাইন টাচ করতে আসে তখনই আমাদের বাই দেওয়া উচিত। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইস সেকেন্ড টাইম টাচ করেছিল 2023 তে এন্ড 2023 পর আর প্রাইস কখনো এখানে আসেনি। তো আজকে 2 বছর হয়ে গেল প্রাইস কখনোই ট্রেন্ড লাইনটা টাচ করতে আসেনি। তো তার মানে কি আপনি তাহলে এখানে বাই না দিয়ে বসে থাকবেন? এত ভালো এবং বড় অপরচুনিটিটা তাহলে আপনি মিস করবেন? কখন প্রাইস এখানে ট্রেন্ড লাইন আসবে তারপর কি আপনি বাই দিবেন? না। প্রাইস ট্রেন্ড লাইনে থার্ড টাইম বা ফোর্থ টাইম আসতে আপনি এখানে বিশাল একটা অপরচুনিটি মিস করছেন। তো এটাও একটা রিজন কেন আপনার ট্রেন্ড লাইন ড্র করা উচিত না। এটাও একটা রিজন কেন আপনার ট্রেন্ড লাইন ইউজ করা উচিত না। অনেকে হয়তো বলবে না ট্রেন্ড লাইন এখানে মাঝে, মাঝে চেঞ্জ হয়, ট্রেন্ড লাইন নতুন করে ড্র করতে হয়। তাহলে আমি নতুন করে আবার এখানেও ড্র করে দেখাচ্ছি আপনাদেরকে প্রাইস কখনোই থার্ড টাইম আসেনি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। তাহলে আমি নতুন আরেকটা ট্রেন্ড লাইন ড্র করলাম। কিন্তু ওই নতুন ট্রেন্ড লাইনকেও প্রাইস এখনো পর্যন্ত গত 2 বছরে টাচ করতে আসেনি। ট্রেন্ড লাইনে প্রাইস আস্তে এরকম অনেক সময় হয় আপনি মেজরিটি মুভটা মিস করে ফেলবেন। বড়, বড় মুভগুলো অনেক সময় শেষ হয়ে যায় তারপর গিয়ে হয়তো ট্রেন্ড লাইনে আসে। এটা অনেক লেট হয়ে যায়। তো এটাও একটা স্ট্রং রিজন কেন আপনার ট্রেন্ড লাইন ইউজ করা উচিত না। তো এখন অনেকে হয়তো চিন্তা করবে বা জিজ্ঞেস করবে তো রিটেল কনসেপ্ট যদি কাজ না করে তাহলে কি কাজ করে? আর রিটেল কনসেপ্টের এই ট্রেন্ড লাইন দিয়ে যদি আমরা ট্রেন্ড বের করতে না পারি তাহলে কি দিয়ে ট্রেন্ড বের করব বা কিভাবে বুঝবো যে মার্কেট বুলিশ নাকি বেয়ারিশ? এই জিনিসটাই আমরা এখন ডিসকাস করব। মার্কেটের ট্রেন্ড বোঝার জন্য সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড লিকুইডিটি। আপনি যদি ঠিকমতো স্ট্রাকচার বুঝতে পারেন, মার্কেটের স্ট্রাকচার বুঝতে পারেন তাহলে আপনি ইজিলি মার্কেটের ট্রেন্ডও বের করতে পারবেন আর ওই ট্রেন্ডের সাথে আপনি বাই বা সেলও দিতে পারবেন। তো স্ট্রাকচার দিয়ে কিভাবে ট্রেন্ড বোঝা যায়? স্ট্রাকচার দিয়ে ট্রেন্ড বোঝার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে মার্কেট যখন বুলিশ থাকবে তখন ও প্রত্যেকটা লোকে প্রটেক্টেড রাখবে আর হাই ব্রেক করতে থাকবে। আর মার্কেট যখন বেয়ারিশ হয় তখন ও প্রত্যেকটা হাইকে প্রটেক্ট করবে অ্যান্ড লো গুলাকে ব্রেক করতে থাকবে। তো এটা একটা এক্সাম্পল দেখি। তো এখানে আমরা কিছু লো দেখতে পাচ্ছি যেগুলো আমি আগে থেকে মার্ক করে রেখেছি আপনাদের বোঝানোর জন্য। তো এই লো গুলা খেয়াল করে দেখেন এগুলো কিন্তু সবগুলো সেফ ছিল। এগুলো সবগুলা প্রটেক্টেড ছিল। এই লোটার নিচেও প্রাইস কখনো আসেনি, এটার নিচেও আসেনি, এটার নিচেও আসেনি, এগুলার নিচেও আসেনি, এগুলার নিচেও আসেনি, এটার নিচেও আসেনি। তো এই লো গুলা যে প্রাইস ব্রেক করেনি, প্রাইস এটার নিচে আসেনি। তো এটা কি ইন্ডিকেট করে? প্রাইস লো ব্রেক করছে না তার মানে ও হাই ব্রেক করছে। তো যখনই প্রাইস লো কে সেফ রাখে আর এট দ্য সেম টাইম বারবার হাই ব্রেক করতে থাকে তখনই আপনি বুঝবেন মার্কেট বুলিশ। আপনার কোনো ট্রেন্ড লাইন ড্র করতে হবে না, কোনো ট্রেন্ড লাইনের ট্র্যাপে পড়তে হবে না। শুধু এই সুইং লো অ্যান্ড সুইং হাইতে ফোকাস করে আপনি ইজিলি মার্কেটের রিয়েল ডাইরেকশন বের করতে পারবেন। এইভাবেই স্মার্ট মানি ট্রেডাররা ট্রেড করে থাকে, এইভাবেই ইনভেস্টররাও ট্রেড করে থাকে। কোনো ইনভেস্টর, কোনো স্মার্ট মানি ট্রেডার কখনোই ট্রেন্ড লাইন ড্র করবে না। কারণ ওরা খুব ভালো করে জানে ট্রেন্ড লাইন হচ্ছে একটা ট্র্যাপ। ট্রেন্ড লাইনের অপোজিটটাই হয় সবসময়। ট্রেন্ড লাইন আপনাকে যদি বলে মার্কেট বুলিশ তখন মার্কেট বেয়ারিশ হয়। ট্রেন্ড লাইন যদি বলে মার্কেট বেয়ারিশ তখন মার্কেট বুলিশ হয়। আমরা একটু আগে এক্সাম্পল দেখলাম। তাই ট্রেন্ড লাইন ইউজ না করে আপনি ইজিলি সুইং লো, সুইং হাই যেগুলোতে লিকুইডিটি থাকে ওগুলা যদি আপনি ঠিকমতো মার্ক করেন এন্ড ফোকাস করেন তাহলে আপনি অ্যাকুরেট ডাইরেকশনটা বের করতে পারবেন। তো যতক্ষণ প্রাইস এই লো গুলাকে প্রোটেক্ট করছিল বা এই লো গুলাকে সেফ রাখছিল ততক্ষণ মার্কেট আমরা বলতে পারি বুলিশ ছিল। একটা সময় গিয়ে দেখবেন এই লো গুলাকে প্রোটেক্ট করতে করতে মার্কেট যখন একটা লেভেলে যাবে, সার্টেন একটা পয়েন্টে যাবে তখন ও আর ওই লো কে প্রোটেক্ট করবে না। যেমন এইগুলা প্রোটেক্টেড ছিল, এটাও ছিল, এটাও ছিল। লাস্ট এই একটা লো যেটা আর প্রোটেক্টেড ছিল না।
তো এখানে খেয়াল করে দেখেন মার্কেট কিন্তু ডাইরেকশন যে শিফট করছে ও এখানেই আস্তে, আস্তে আপনাকে সিগন্যাল দিচ্ছে। তো এখানে কি হচ্ছে এতক্ষণ যে কাজটা হয়ে আসছিল যে লো প্রোটেক্টেড ছিল কিন্তু হাই ব্রেক করছিল, এখন তার অপোজিট কাজটাই হচ্ছে। কি হচ্ছে? এখন খেয়াল করে দেখেন আপনার লো গুলাকে ও ব্রেক করছে বারবার আর হাই কে বারবার প্রোটেক্ট করছে। মানে হাই গুলা এখন সেফ আছে। আমি হাই গুলো আপনাকে মার্ক করে দেখাই। এটা একটা হাই, এটা সেফ ছিল। এটাও একটা হাই, এটাও সেফ, এটা একটা হাই, এটাও সেফ। তো যতক্ষণ এই কাজটা হতে থাকবে ও লো গুলাকে বারবার ব্রেক করবে এন্ড হাই গুলাকে কনস্ট্যান্টলি প্রোটেক্ট করতে থাকবে, তখন আপনি বুঝতে পারবেন ওই সার্টেন টাইমে মার্কেট বেয়ারিশ ছিল। তো এই সাইনটা হচ্ছে যদি লো কে প্রোটেক্ট করে, এই সাইনটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন মার্কেট বুলিশ। আর আপনি যদি দেখেন ও হাই কে প্রোটেক্ট করছে কিন্তু লো ব্রেক করছে, তখন বুঝতে পারবেন মার্কেট বেয়ারিশ। তো আমরা এই জায়গাটাতে এই মুহূর্তে এই রেড লাইনটা যখন লো ব্রেক করেছিল তখনই বুঝতে পেরেছি যে মার্কেট বুলিশ থেকে আস্তে, আস্তে বেয়ারিশ হচ্ছিল। কিন্তু এখন আপনি যদি এই সুইং লো, সুইং হাই ইউজ না করে আপনি যদি ট্রেন্ড লাইন ইউজ করতেন, তাহলে আপনি কখন বুঝতে পারতেন যে মার্কেট বেয়ারিশ বা বুলিশ? তো আমরা ট্রেন্ড লাইনটা এখানে একটু ড্র করে দেখি যে ট্রেন্ড লাইন আসলে আমাদের কি সিগন্যাল দিচ্ছিল। তো এটা হচ্ছে ট্রেন্ড লাইনের স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে ট্রেন্ড লাইনের মিডল পয়েন্ট যেখানে ট্রেন্ড লাইনটা টাচ করেছে, আর এটা হচ্ছে সেই ফিউচার থার্ড পয়েন্ট যেখানে রিটেল ট্রেডাররা বাই দেওয়ার চেষ্টা করবে। তো এখানে যদি আমি এখন বাই দিতাম তাহলে আমার কি হতো? আমি যদি এখানে কোথাও বাই দিতাম আর এখানে স্টপ লস দিতাম তাহলে দেখেন আমার ট্রেডের কি অবস্থা হতো? স্টপ লস হিট করতো। কিন্তু ওই সময়টাতে আসলে মার্কেট বুলিশ ছিল না। আমি কেমনে জানি? কারণ আমি আগেই সাইন পেয়েছি মার্কেটের স্ট্রাকচার দিয়ে, মার্কেটের সুইং হাই, সুইং লো আমাকে আগেই বুঝিয়েছে যে মার্কেট আর বুলিশ না। তো আমার কোনো মানে হয় না এখানে এসে বাই দেওয়ার জন্য। তো ট্রেন্ড লাইন দেখেন কি সিগন্যাল দিচ্ছে আর সুইং হাই, সুইং লো দেখেন কি সিগন্যাল দিচ্ছে। তো এই ২ টা জিনিসের মধ্যে যদি আমি কম্পেয়ার করি তাহলে কোনটা ইজি বা কোনটা বেশি পাওয়ারফুল মনে হচ্ছে আপনি নিজেই ডিসাইড করতে পারবেন। ট্রেন্ড লাইন দেখেন বারবার ফেল করে, ট্রেন্ড লাইন দেখেন বারবার আপনাকে মিসগাইড করবে, আপনাকে ট্র্যাপে ফেলবে, আপনাকে এমন জায়গায় বাই দিতে বলবে যেখানে মার্কেট বেয়ারিশ বা আপনাকে এমন জায়গায় সেল দিতে বলবে যেখানে মার্কেট বুলিশ। তো ওই জিনিসটা আমরা কখনো ইউজ করতে চাইবো না। আমরা এমন জিনিস ইউজ করতে চাইবো যেটা বুঝতে ইজি বাট অনেক পাওয়ারফুল, যেটা অ্যাকুরেটলি কাজ করে। আর ওটা কি? সুইং হাই, সুইং লো, দ্যাটস ইট। আর কিচ্ছু লাগবে না আপনার। জাস্ট এই সুইং হাই, সুইং লো গুলাতে আপনি ফোকাস করতে থাকেন। ওগুলা কখন ব্রেক হচ্ছে আর কখন প্রোটেক্টেড আছে এটা দিয়ে আপনি ইজিলি বের করতে পারবেন মার্কেট বুলিশ নাকি বেয়ারিশ। তো যতক্ষণ লো গুলা প্রোটেক্টেড ছিল ততক্ষণ মার্কেট বুলিশ ছিল। আর যখন লো ব্রেক করে হাই কে প্রোটেক্টেড রাখছে, মার্কেট হাই কে সেফ রাখছে, তখনই আপনি বুঝতে পারবেন মার্কেট বেয়ারিশ। তো এই জায়গায় দেখেন আবার সেম কাজ করেছে। একটা পয়েন্টে গিয়ে ও কিন্তু হাই কে আবার ব্রেক করা শুরু করেছে। যখন হাই কে ব্রেক করেছে তখন ও কিছুক্ষণের জন্য বুলিশ ছিল। আবার বুলিশ হওয়ার পর খেয়াল করে দেখেন মজার ব্যাপার। ও যখন বুলিশ ছিল তখন ও লো গুলোকে সেফ রাখছিল, লো নিচে ছিল। কিন্তু একটা সার্টেন পয়েন্টে গিয়ে ও আবার লো কে ব্রেক করা শুরু করেছে। আর যখনই লো ব্রেক করেছে তখন আপনি ইমিডিয়েটলি সিগন্যাল পেয়ে যাবেন যে মার্কেট বুলিশ থেকে বেয়ারিশ হচ্ছে। আর তখন আপনি আর বাই দিতে চাইবেন না। তখন আপনি চিন্তা করবেন কিভাবে সেল দেওয়া যায়। তো এটাই হচ্ছে প্রপার ওয়ে, এটাই হচ্ছে স্মার্ট মানি ওয়ে কিভাবে আপনি মার্কেটের ট্রেন্ড বের করবেন আর কিভাবে মার্কেটের ট্রেন্ড বুঝে আপনি বাই বা সেল দিবেন। আপনার কখনোই কোনো ট্রেন্ড লাইন ড্র করতে হবে না। এই ট্রেন্ড লাইন আপনাকে সবসময় ট্র্যাপে ফেলবে। ট্রেন্ড লাইন দিয়ে আপনি কখনোই কারেক্ট অ্যান্ড প্রপার ডাইরেকশনটা পাবেন না, ট্রেন্ডটা পাবেন না। আপনি দেখবেন সবসময় স্লো থাকবেন। আর ট্রেন্ড লাইনের জন্য ওয়েট করতে, করতে আপনি দেখবেন মেজরিটি অফ দ্য মুভ মিস করে ফেলবেন। যেটা সুইং হাই, সুইং লোতে কখনোই হবে না। আপনি যদি সুইং হাই, সুইং লো দিয়ে মার্কেট এভাবে এনালাইসিস করতে থাকেন, মার্কেটের ডাইরেকশন বের করতে থাকেন, দেখবেন আপনি প্রত্যেকটা অপরচুনিটিকে কাজেও লাগাতে পারবেন। আর আপনি অনেক আগেই জেনে যাবেন যে মার্কেট কখন বুলিশ হচ্ছে, কখন বেয়ারিশ হচ্ছে, যেটা ট্রেন্ড লাইন দিয়ে কখনো করা সম্ভব না। তো এইটা দিয়ে আমরা বুঝতে পারছি যে ট্রেন্ড লাইনকে বাদ দিয়ে আমরা যদি সুইং হাই, সুইং লোতে ফোকাস করি, কোথায় মার্কেটের লিকুইডিটি আছে ওইসব কনসেপ্টে ফোকাস করি। শুধু এমন না যে আপনার শুধু ট্রেন্ড বের করাটা ইজি হবে, ইভেন আপনার স্টপ লস হিট করাটা অনেক কমে যাবে। ইভেন আপনি ট্রেন্ড লাইনের ট্র্যাপ থেকেও নিজেকে সেভ করতে পারবেন। তো আজকের লেসনে আমরা বুঝতে পারলাম, আমরা দেখলাম যে ট্রেন্ড লাইন থেকে সুইং হাই, সুইং লো মার্ক করা এন্ড ওগুলাতে ফোকাস করা খুব বেশি ইম্পর্টেন্ট। ট্রেন্ড লাইন হচ্ছে এটা কমপ্লিটলি সাবজেক্টিভ একটা জিনিস। একেকজন একেকভাবে ট্রেন্ড লাইনকে ড্র করতে পারে। আমি যদি আপনাদেরকে এখন ট্রেন্ড লাইন ড্র করতে বলি, ৫ জন স্টুডেন্ট দেখবেন ৫ রকম করে ট্রেন্ড লাইন ড্র করে আমাকে দেখাচ্ছেন। কারো ট্রেন্ড লাইন কখনো কারোর সাথে সেম হবে না, মিলবে না। কিন্তু আমি যদি এখন ৫ জনকেই বলি সুইং লো, সুইং হাই মার্ক করতে, সবার সুইং লো, সুইং হাই সেম হবে। কারণ সুইং হাই, সুইং লো মার্ক করতে আপনার জাস্ট একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে 3 পিন ফরমেশন। আপনি যেখানেই 3 পিন ফরমেশন পাবেন ওখানেই সুইং হাই, সুইং লো মার্ক করতে পারবেন। এটা এমন কিছু না যে একেকজনের সুইং হাই, সুইং লো দেখতে এক রকম হবে, কখনোই হবে না। তো এই জিনিসটা ট্রেন্ড লাইন আপনি করতে পারবেন না। ট্রেন্ড লাইন দেখবেন অনেকে উইক থেকে মার্ক করে, আবার অনেকে দেখবেন বডি থেকে মার্ক করে। অনেকে বলবে ২ টা পয়েন্ট টাচ করলেই ট্রেন্ড লাইন ড্র করা যায়। আবার অনেকে বলবে না ৩ টা পয়েন্ট টাচ করতে হয় তারপর কি একটা ট্রেন্ড লাইন পাওয়া যায়। তো এই অ্যাম্বিগুইটি থাকে ট্রেন্ড লাইনে সবসময়। কিন্তু যেটা সুইং হাই, সুইং লোতে থাকে না। যেটা আপনি স্মার্ট মানি কনসেপ্টে
কখনোই পাবেন না। স্মার্ট মানি কনসেপ্টে যে জিনিসগুলো আপনারা এখানে শিখছেন বা আমি ফিউচারে ইনশাআল্লাহ আরো শিখাবো, ওই জিনিসগুলা দেখবেন সবার জন্যই সেম হবে। আমি যদি এখন আপনাদেরকে সবাইকে বলি ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করতে, সবার ফেয়ার ভ্যালু গ্যাপ সেম হবে। কিন্তু আমি যদি এখন আপনাদেরকে বলি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করতে, তাহলে কি সবার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সেম হবে? এটা আপনারা জানতে পারবেন নেক্সট ভিডিওতে। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এটাই হচ্ছে আমাদের নেক্সট ভিডিওর টপিক। এটাতেও আমরা শিখব যে এই জিনিসগুলা আসলেই কাজ করে কিনা? রিটেল কনসেপ্ট গুলো যেগুলো সবাই শিখছে বাংলাদেশে, আসলেই এই রিটেল কনসেপ্ট গুলা কতটুকু কাজ করে? আর এগুলো আমাদের আদৌ এখন 2025 এ এসে এগুলো ইউজ করা উচিত কিনা? এটাই হচ্ছে আমাদের নেক্সট টপিক। আনটিল দেন জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।